আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল, আরবের অবস্থা কেমন ছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি, সিরাত ইবনে হিশাম এবং রহিকুল মাকতুম ফিকহুস সিরা এরকম আরও বিখ্যাত বিখ্যাত সিরাতের গ্রন্থগুলোতে এভাবে বিশুদ্ধ বর্ণনাতে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমুল ফিলে যে সময় জন্মগ্রহণ করেছিলেন তার পূর্বে পৃথিবীর অবস্থা ছিল এতটাই জঘন্যতম এবং অন্ধকারচ্ছন্ন। এক্ষেত্রে তারিখ বিশেষজ্ঞরা যারা ইতিহাস চর্চাবিদ রয়েছেন তারা এটাকে কয়েকটাকে বিভক্ত করেছেন। একটা হচ্ছে জাহিলি যুগের সামাজিক অবস্থা, জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থা, জাহিলি যুগের রাজনৈতিক অবস্থা, জাহিলি যুগের ধর্মীয় অবস্থা। জাহিলি যুগের সামাজিক অবস্থাটা ছিল অত্যন্ত ভয়াবহ এবং জঘন্যতম। যেমন জাহিলি যুগের মাঝে মানুষ মদ্যপান করত এবং মদ্যপান করাটাকে এরা পণ্যের মতো মনে করত, আর যারা মদ্যপান করতো না এরা ঘৃণিত হতো, সমাজে নিকৃষ্ট হতো। জাহিলি যুগে মানুষরা জুয়া খেলতো, জুয়া খেলাটাকে তারা একটা ইবাদতের মতো মনে করতো এবং যারা জুয়া খেলতো না এদেরকে তারা নিকৃষ্ট ঘৃণিত মনে করত। এমনকি তারা জুয়া খেলতে খেলতে এমন এক পর্যায়ে পৌঁছে যেত যখন তারা বলতো আমার সমস্ত সম্পদের বাজি। ফলে তার সমস্ত সম্পদ যখন হারিয়ে ফেলতো, বাকি থাকতো তার মেয়ে এবং স্ত্রী, তখন সে বলতো আমার স্ত্রীর বাজি, নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে সে তার স্ত্রীকে দিয়ে দিতে বাধ্য হতো, মেয়েকে দিতে বাধ্য হতো। এরপরে জাহিলি যুগের মাঝে ছিল বিয়ে প্রথা। একজন মানুষ শত শত বিয়ে করত, শত শত তালাক দিত, যেমন ইচ্ছে তেমন করত, যেমন জোনাসার ইচ্ছে তেমন করত। কেউ তাকে বলার কেউ ছিল না, বাধা দেওয়ার কেউ ছিল না। জাহিলি যুগের মাঝে মানুষ হত্যা, রাহাজানি, সন্ত্রাসী, খুন খারাপি এগুলো এক ধরনের স্বাভাবিক ব্যাপার ছিল। কেউ কাউকে মেরে ফেলতো, এর কোনো বিচার হতো না। এটা ছিল জাহিলি যুগের অবস্থা। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, এটা ছিল জাহিলি যুগের এক ধরনের বড় ধরনের ট্রেডিশন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত আও কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে সেদিন প্রশ্ন করা হবে কি অপরাধে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হলো, হত্যা করা হলো। জাহিলি যুগের মাঝে আরও ছিল, তারা যে সমস্ত অন্যায় কাজগুলো করত, দাস প্রথা ছিল, অসংখ্য দাস, তারা দাসের সাথে অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন করত, এগুলার কোনো ব্যাদ বিচার ছিল না। এটা ছিল জাহিলি যুগের নিত্য নৈমিত্তিক দৈনিকের কাজ। এরপর আমরা আলোচনা করব জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল? জাহিলি যুগে তারা চাষাবাদ কেন্দ্রিক জীবনযাপন করত, অর্থাৎ চাষবাস করত, কৃষি খামার করত। এরপরে এই কৃষি কাজগুলো তারা সিরিয়াতে, মিশরে, এরপরে ফারসে বিভিন্ন অঞ্চলগুলোতে এবং ইন্ডিয়াতে, চায়নাতে, এই সকল দেশগুলোতে সে সমস্ত তাদের গম, পাট এইগুলোকে তারা বিক্রি করত। হাতের কাজগুলো তারা কাজ করত। ফলে এগুলোর মাধ্যমে চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, সিরিয়াদের সাথে এক ধরনের ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হতো। এটা ছিল তাদের অর্থনৈতিক অবস্থা। এবং তারা সুদ প্রথায় বিশ্বাসী ছিল। সুদ প্রথাকে তারা ব্যবসার মতো মনে করত, অর্থাৎ চক্রাকারে বৃদ্ধি হওয়া। যেমন কোনো একটা ব্যক্তি ঋণ নিল, ঋণের পরবর্তীতে বলে তুমি যদি অমুক সময় টাকা না দাও তোমার টাকাটা বেড়ে 2 গুণ হয়ে যাবে। এভাবে টাকা না দিতে পারলে তার টাকা বহুগুণ হয়ে যেত। এক সময় তার বাড়িঘরটাকে বাজেয়াপ্ত করে নেওয়া যাওয়া হতো। এটা ছিল সুদ প্রথা। এরপরে তাদের মাঝে আরও কাবাঘর কেন্দ্রিক কিছু ব্যবসা বাণিজ্য ছিল। কাবাঘর, তারা সারা পৃথিবী থেকে তাওয়াফ করতে আসতো। তারা কাবার আশেপাশে সেখানে বিভিন্ন মেলার আসর বসাতো। ফলে মেলার মাধ্যমে মানুষরা সেখান থেকে ক্রয় বিক্রয় করত। এছাড়া তাদের মাঝে বিভিন্ন মেলা বসতো, বৎসরিক মেলা, মাসিক মেলা কিংবা বিভিন্ন কালীন মেলা। এই সকল মেলার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য করতো। এই হলো তাদের অর্থনৈতিক অবস্থা। এরপরে এগুলো রাজনৈতিক অবস্থা। জাহেলি যুগের রাজনৈতিক অবস্থাটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তাদের কোনো কেন্দ্রীয় শাসন
ছিল না, কেন্দ্রীয় কোনো নেতা ছিল না। তারা দল প্রথায় বিভিন্ন সামাজিক অঙ্গনে অঙ্গনে রাজনীতি করত। ফলে যে কোনো সময় যে কোনো ব্যক্তি নেতা হয়ে যেত, অন্যের উপর শাসন কার্য চালানোর চেষ্টা করত। ফলে মারামারিটা বেশি হতো। সমাজের বুকে এক সমাজ আরেক সমাজের সাথে, এক এলাকা আরেক এলাকার সাথে প্রত্যেক দিন মারামারি লেগেই থাকতো। এটা ছিল তাদের রাজনৈতিক একটি ভয়ঙ্কর অবস্থা। এছাড়া তাদের ধর্মীয় অবস্থা, জাহিলি যুগের ধর্মীয় অবস্থার মাঝে ছিল এরা কয়েকটি ধর্ম অনুসরণ করত। তার মাঝে ইহুদি ধর্ম, যেটি হচ্ছে প্রাচীন ইহুদি হজরত মুসা আলাইহিসসালামের ধর্ম, এবং তার উম্মত ইহুদি যারা ছিলেন তারা এই আরবে বসবাস করত। ফলে তারাও এই ধর্ম অনুসরণ করত, ধর্মচর্চাটা করত। তাদের মাঝে কয়েকটা বিভক্ত ছিল, কেউ কেউ এক আল্লাহ বিশ্বাস করত, আবার কেউ কেউ শিরক করত। এরপরে খ্রিস্টান ধর্ম ছিল। খ্রিস্টান ধর্মের মাঝে হজরত ঈসা আলাইহিসসালামের উম্মত যারা, তাদেরকে খ্রিস্টান বলা হয়। যদিও বা খ্রিস্টানদের সংখ্যাই কিন্তু বেশি ছিল, আবার ইহুদিদের সংখ্যা মদিনার দিকে বেশি ছিল। আর এই খ্রিস্টানরা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনাতে স্থান করে দেয়, মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করে। প্রখ্যাত সাহাবায়ে কেরাম অধিকাংশ খ্রিস্টান থেকে মুসলমান হন, এবং যাদেরকে আমরা আনসার সাহাবী বলে থাকি, অধিকাংশ কিন্তু খ্রিস্টানদের মাঝেও ছিল, ইহুদিদের মাঝেও কিন্তু ছিল। তো এই অঞ্চলগুলোতে খ্রিস্টানরা বসবাস করত। তবে তাদের মাঝে কেউ এক আল্লাহ বিশ্বাসী ছিল এবং তৃত্ববাদী খোদায় বিশ্বাসী ছিল। অর্থাৎ ঈসা আলাইহিসসালামকে তারা খোদা মনে করত, আবার মরিয়ম আলাইহিসসালামকে তাকেও খোদা মনে করত, খোদার স্ত্রী মনে করত, এবং আল্লাহ তাআলাকেও খোদা মনে করতো। এভাবে তারা শিরক করত। আরেকটি ধর্ম ছিল, এটি হচ্ছে পৌত্তলিক ধর্ম। পৌত্তলিক ধর্ম হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা মূর্তি পূজা করত, চন্দ্র সূর্য পূজা করত, বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং চাঁদের, সূর্যের, আকাশের, গাছগাছালির বিভিন্ন বস্তুর পূজা করত, এদেরকে পৌত্তলিক বলা হতো। আবার আরেকটি হচ্ছে মাজুসি, এটাকে অগ্নি উপাসকও বলা হয়ে থাকে। যদিও বা আমরা জানতে পারি যে আরব দেশে মক্কা নগরীতে কাবাগর কেন্দ্রিক শিরক হতো। কাবাগরের ভিতরে 360টি মূর্তি ছিল, আর এই মূর্তিকে কেন্দ্র করে তারা তাওয়াফ করতো, তাওয়াফ করাকে তারা ইবাদত মনে করত। এবং ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু এই অঞ্চলে এসেছেন, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, তারা এই ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালামের আকৃতিকে ধারণ করে মূর্তি তৈরি করেছিল, এবং সেখানে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে প্রার্থনা করতো। এইভাবে তারা শিরক করত। এই ছিল, আমরা সামান্যতম আলোচনা করলাম জাহিলি যুগের যে সমস্ত জাহিলিয়ত কার্যগুলো ছিল, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা এবং তাদের ধর্মীয় অবস্থা। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সম্ভব হয়, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে আমরা আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাকালীন জীবন এবং মক্কাকালীন জীবন, হিজরতের পূর্বের জীবন, হিজরতের পরের জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাজাওয়াতগুলো, যুদ্ধগুলো সম্পর্কে, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, আমরা এই বিষয়গুলো নিয়ে একটি ফাট করে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।